নিজের বউকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেমিকাকে সাথে নিয়ে 3 বছর পর বিদেশ থেকে দেশে ফিরছে সমুদ্র। আদালতের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামে দুইজন, একজন পুরুষ যার নাম সমুদ্র চৌধুরী আর একজন মহিলা যার নাম রাইমা। সমুদ্র আর রাইমা আদালতের ভিতরে চলে যায়, সেখানে তার পুরো পরিবার তাদের জন্য অপেক্ষা করছে। সমুদ্রকে দেখে তার বাবা মিস্টার আহনাফ আর মম নাবিলা চৌধুরী এবং পরিবারের সবাই সদস্য খুশি হয়ে যায়। তারা গিয়ে জড়িয়ে ধরে সমুদ্রকে, এরপর বলে, সমুদ্র ফাইনালি তুমি দেশে ফিরলে। এটু বছর শুধু অপেক্ষা করেছি এই দিনের জন্য, কত কল করেছি কিন্তু তুমি রিসিভ করো নাই, জানো তোমার জন্য কত কষ্ট হয়েছে আমাদের। সমুদ্র গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, আম্মু তোমাদেরও আমি অনেক মিস করেছি কিন্তু কি করব বলো। দাদু 5 বছর আগে যা করেছে তার জন্য এত বছর দূরে থাকতে হয়েছে আমাকে, কিন্তু এখন এই ভুল সংশোধন করতে এসেছি আমি। উকিল সাহেব কি সব কাগজ রেডি করেছে? আমি এখনই সাইন করতে চাই। সমুদ্রের কণ্ঠ শুনে পাশে থাকা একটা মেয়ে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখে। সেই বিয়ের দিন সমুদ্রকে দেখেছে সে, আজ 5 বছর পর আবার দেখছে। একতা চেয়ারের মধ্যে বসে রয়েছে নতুন, তার চোখ এখনো সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ। নিজের স্বামীকে একনজর দেখার জন্য সে 5 বছর অপেক্ষা করছে, তবে আজকে হয়তো তার শেষ দেখা। কারণ অল্প সময়ের মধ্যে তার আর সমুদ্রের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। নতুনের কল্পনার মধ্যে উকিল সাহেব কাগজ নিয়ে আসে, যেটা দেখে নতুন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। সমুদ্র উকিলকে দেখে চেয়ারে বসে পড়ে, তবে পাশের চেয়ারে গিয়ে নতুন বসে রয়েছে সেই দিকে তাকায় না। সমুদ্র গম্ভীর কণ্ঠে বলে, উকিল সাহেব ডিভোর্সের কাগজ কি সব রেডি? আমি আর সময় নষ্ট করতে চাই না, এখনই সাইন করে সব ঝামেলা থেকে মুক্ত হতে চাই। উকিল সব কাগজ একবার ভালো করে দেখে, এরপর নতুনের দিকে দেখে। নতুন চোখ দিয়ে একটা ইশারা দেয়। উকিল কাগজ আর কলম সমুদ্রের সামনে দেয় আর বলে, জি সমুদ্র স্যার, সব পেপার রেডি হয়ে গেছে। আপনি শুধু সাইন করেন, পরের বাকি বিষয় আমি সামলে নিব। সমুদ্র কাগজটা দেখে অনেক খুশি হয়, সেই জন্য সে পেপারে কি লেখা আছে সেটা না পারেই সেখানে সাইন করে দেয়। সমুদ্র সাইন শেষে কাগজ আর কলম নতুনের দিকে এগিয়ে দেয়, কিন্তু ওর দিকে একবার দেখে না। নতুন চোখের কোনো এক বিন্দু জল রেখে কাগজে সাইন করে দেয়। এরপর নাবিলা চৌধুরী বলে, নতুন এই নাও তোমার কাবিনের টাকা, আজকের পর থেকে চৌধুরী বাড়ি বা আমার ছেলের কারো থেকে কোনো জিনিসের প্রত্যাশা তুমি করবে না। সমুদ্র চলো বাসায় যাক, খুব তাড়াতাড়ি তোমার আর রাইমার বিয়ে দিব আমি। সমুদ্র কথাটা শুনে চেয়ার থেকে উঠে চলে যায় পাশে, ফিরে একবার নতুনের দিকে ফিরেও দেখে না। চৌধুরী বাড়ির সবাই আদালত থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তারা আজকে অনেক খুশি। অন্যদিকে নতুন এখনো উকিলের সামনে চেয়ারে বসে রয়েছে। নতুন নিজের চোখের পানি মুছে নেয় আর বলে, উকিল সাহেব এই নেন আপনার টাকা। এইবার আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন। এই 5টা বছর অপেক্ষা করেছি শুধু মায় এই একটা কাগজের জন্য। আশা করি আমি এমন করে কাগজে সবকিছু লিখতে বলেছি আপনি তাই করেছেন। উকিল নতুনের সামনে থাকা ব্যাগের চেইন খুলে টাকা দেখে নেয়, এরপর হাতে থাকা কাগজটা নতুনের দিকে এগিয়ে দিয়ে বলে, ম্যাম আমি সবার সাথে বেইমানি করি না, দেখে নেন কাগজে সব ঠিক করে লেখা আছে। আর সমুদ্র চৌধুরী নিজে এই কাগজে সাইন করেছে, সেটা ওই সিসিটিভি ভিতরে রেকর্ড আছে। সো আপনার কাজ ডান ম্যাম। নতুন পেপারটা ভালো করে দেখে নেয়, এরপর একটা দেবীর হাসি দিয়ে উকিলের কেবিন থেকে বের হয়ে যায়। এত বছর সকল অত্যাচার অপেক্ষা সবকিছু সহ্য করেছে শুধু 2টা কাগজের জন্য। এইবার চৌধুরী বাড়িকে কে বাঁচাবে? নতুন কথাটা ভেবে হেসে ফেলে। নতুনের ফোনে একটা কল আসে, ফোন হাতে নিয়ে দেখে তার বাবা কল করেছে। নতুন বলে, হ্যালো আবু, বলো এখন ওখানের অবস্থা কেমন? ডক্টর কি বলেছে? সবকিছু কি ঠিক আছে? আমাকে কি আসতে হবে? না নতুন, তোমাকে আসতে হবে না, ডক্টর বলেছে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তোমার কাজ কি হয়েছে? সমুদ্র কি কাগজে সাইন করে দিয়েছে? কোথাও সবটা বুঝতে পেরে যায় নাই তো? আরে কাম আনাব, তুমি কি করে ভাবলে যে নতুন কোনো পরিকল্পনা করবে আর সেটা কেউ বুঝতে পারবে?
এই চৌধুরী বাড়ির মানুষ এত বছর যখন আমার আসল চেহারা ধরতে পারে নাই, এখনো পারবে না। কাজ হয়ে গেছে, এইবার ১৪% চৌধুরী পরিবার জানেও না তাদের এক ভুলের জন্য কি হতে চলেছে তাদের সাথে। নতুন কথাটা বলে উচ্চস্বরে হাসে, আর অন্যদিকে চৌধুরী বাড়িতে আজকে উৎসব অনুষ্ঠান হচ্ছে। 5 বছর পর চৌধুরী বাড়ির বর ছেলে বাড়ি ফিরে এসেছে, অনেক বিশাল আয়োজন করা হয়েছে। শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আহনাফ চৌধুরী একমাত্র ছেলে বলে কথা, অনুষ্ঠান অবশ্যই করতে হবে। নতুন আর সমুদ্রের বিয়ে হয়েছে 5 বছর আগে সমুদ্রের দাদার জন্য। সমুদ্রের দাদা মিস্টার আনিক চৌধুরী অনাথ নতুনকে তাদের বাড়িতে নিয়ে আসে, আশ্রয় দেয়। সমুদ্র যখন বড় হয় তখন উনি জোর করে নতুনের সাথে সমুদ্রের বিয়ে দেয়, ইয়াতে চৌধুরী বাড়ির কারো সম্মতি ছিল না। সমুদ্র শুধু তার দাদুর অসুস্থতার জন্য নতুনকে বাধ্য হয়ে বিয়ে করে, কিন্তু একজন অনাথ গরিব মেয়েকে সে কখনো নিজের বউ হিসাবে মেনে নিতে চায় নাই। সমুদ্র বিয়ের দিন রাতে নতুনকে রেখে বিদেশে পড়াশোনা করতে চলে যায়, এরপর আর 5 বছরের মধ্যে ফিরে আসে নাই। বাড়ি থেকে অনেকে তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছে, কিন্তু সমুদ্র কারো ফোন রিসিভ করে নাই। মায় একমাত্র আগে আনিক চৌধুরী অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে। দাদুর মৃত্যুর কথা শুনে সমুদ্র দেশে ফিরে আসে, তবে সে শর্ত দেয় একমাত্র যদি নতুনের সাথে তার বিয়ে হয় তাহলে শুধু সে চৌধুরী বাড়িতে ফিরবে। সমুদ্রের কথা অনুসারে আজকে নতুন আর সমুদ্রের ডিভোর্স হয়েছে, আর সে চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। রাতে চৌধুরী বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রায় শহরের সব ধনী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে। আহনাফ চৌধুরী সবাইকে ওয়েলকাম করে, এরপর সমুদ্র আর রাইমা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বাড়ির সবাই উপস্থিত হয়, সবার চোখে মুখে খুশির ঝলক। সমুদ্র পাশে থাকা রাইমাকে বলে, রাইমা আজকে তোমার আর আমার বিয়ের ঘোষণা করবে, কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। ফাইনালি তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। আই এম সো হ্যাপি রাইমা। হোম সমুদ্র, আমিও অনেক খুশি। তোমার আর আমার এতদিনের রিলেশন পূর্ণতা পাবে। ইউ আর অনলি মাই সমুদ্র। সমুদ্র আর রাইমার কথা মধ্যে আহনাফ চৌধুরী একতা মাইক নিয়ে আর বলে, আপনাদের সকলকে আমাদের পার্টিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 5 বছর পর আমার ছেলে সমুদ্র পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, তার অনারে এই পার্টি। তবে আরেকটা কারণ রয়েছে, সেটা হলো আমার ছেলে একজনকে ভালোবাসে, তার নাম হলো রাইমা। তাই সমুদ্র আর রাইমার আজকে এনগেজমেন্ট হবে। সমুদ্র আর রাইমা দুইজনে একটু শকড হয়, তাদের এনগেজমেন্টের বিষয়ে তাদের ধারণা ছিল না। তবে দুইজনে অনেক খুশি হয়। এরপর নাবিলা বেগম দুইটা রিং নিয়ে আসে আর বলে, সমুদ্র রাইমাকে এই রিংটা পরিয়ে দাও। সমুদ্র রিং হাতে নিয়ে সবাই হাততালি দিতে থাকে, রাইমা হাত বাড়িয়ে দেয়। সমুদ্র যখন রাইমাকে রিং পরাতে যাবে তার আগে গেটের দিকে থেকে একজন মাইক নিয়ে বলে, আরে এটু তারা কোনো বিয়ে করার মিস্টার সমুদ্র চৌধুরী। বউ থাকতে অন্য মহিলাকে বিয়ে করা একদম ঠিক না। হঠাৎ করে কারো কথা শুনে সমুদ্র সামনের দিকে তাকায়, তার হাত থেকে রিংটা পড়ে যায়। রিংটা গড়িয়ে গড়িয়ে গেটের সামনে চলে যায়। নতুন নিচু হয়, রিংটা তুলে নেয়, এরপর বলে, আরে সমুদ্র কি করলেন আপনি, এইটা আংটিটা ফেলে দিলেন। অবশ্য আপনার কোনো দোষ নাই, আংটি হোক বা মানুষ সবসময় নিজের আসল মালিকের কাছে থাকতে চায়। নতুন কথাটা বলে রিংটা নিজের হাতে পরে নেয়, এরপর হেঁটে সকলের সামনে চলে আসে। নাবিলা বেগম সহ বাড়ির সবাই অবাক, নতুনকে দেখে সমুদ্র নিজে ওর দিকে তাকিয়ে দেখছে। 5 বছর আগে যখন নতুনকে দেখছিল তখন কেমন জানি বাড়ির কাজের লোকের মতো চেহারা ছিল, কিন্তু আজকে দেখতে কোনো নায়িকার চেয়ে কম মনে হচ্ছে না। নাবিলা বেগম গিয়ে নতুনের সামনে দাঁড়িয়ে বলে, এই মেয়ে তুমি এই বাড়িতে কোনো এসেছো? তোমার আর সমুদ্র ডিভোর্স হয়ে গেছে, তাহলে কোনো এসেছো? এই চৌধুরী বাড়িতে আসার কোনো অধিকার তোমার নাই। নতুন একটু হাসে কথা শুনে আর বাচ্চাদের মতো করে বলে, এই কি বলছেন আপনি শাশুড়ি আম্মু, ডিভোর্স মানে কার ডিভোর্স? সমুদ্রের সাথে আমার কখনো কোনো ডিভোর্স হয় নাই, আর এই চৌধুরী বাড়ির বর ছেলের বউ আমি, সব অধিকার আছে আমার। পার্টিতে থাকা অন্য মানুষ একে অপরের সাথে কথা বলতে থাকে এই বিষয়ে। আহনাফ চৌধুরী বলে, এই ছোটলোকের মেয়ে, কি বলছো তুমি এইসব?
একটু আগে করতে উকিলের সামনে ডিভোর্স হয়েছে তোমাদের, তুমি সেই পেপারে সাইন করছো। তুমি দাঁড়াও, আমি উকিলকে কল করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলছি। কোন পেপার নিয়ে আসতে বলছেন? এইটা শ্বশুর আব, কিন্তু এই উকিলের কাছে না, বউ আমার কাছে রয়েছে। তবে শ্বশুর আব আপনার কাছে এইটা ডিভোর্স পেপার মনে হচ্ছে, কিন্তু এখানে কোথাও ডিভোর্স শব্দটা নাই। এইটা কন্ট্রাক্ট পেপার, এখানে স্পষ্ট লেখা আছে যে সমুদ্র চৌধুরী আর নতুন চৌধুরী 6 মাসের জন্য বিবাহ বন্ধনের জন্য আবদ্ধ হয়েছে। 6 মাস পরে তারা যদি একসাথে থাকতে না পারে তাহলে দুইজনে ডিভোর্স নিতে পারে, তবে 6 মাসের জন্য নতুন চৌধুরী সমুদ্র চৌধুরী আইনি ভাবে ওয়াইফ। সমুদ্র এতক্ষণ নতুনের কথা শুনেছিল, তবে কিছু বলে নাই, কিন্তু এখন খুব বেশি হয়ে গেছে। নাবিলা বেগম নতুনের হাত থেকে পেপার নিয়ে পড়তে থাকে। নতুন এতক্ষণ যা লেখা ছিল সেখানে সত্যি তা লেখা রয়েছে। আহনাফ চৌধুরী বলে, এই উকিল কি করে এরকম করতে পারলো? ওর এত বড় সাহস হয় কি করে? নতুন কথাটা শুনে হাসে আর বলে, টাকার জন্য আবহ। আপনি না বলেন টাকা দিয়ে সব কিনা যায়, আমি সেটাই করেছি, উকিলকে টাকা দিয়েছি, ও আমার কাজ করে দিয়েছে। সমুদ্র আসে নতুনের সামনে আর বলে, তোমার মতো চোটলোক মেয়ের থেকে এর চেয়ে বেশি কি আশা করতে পারি আমরা? 5 বছর আগে তোমার আসল চেহারা আমার সামনে এসে গিয়েছিল, ইয়ার জন্য বিদেশে চলে যায়। এই পেপারে যদি সব ঠিক থাকে তাহলে আমি আবার বিদেশে চলে যাব আর 6 মাস পর ফিরে এসে আবার তোমাকে ডিভোর্স দিব। সমুদ্রের কথা শুনে নতুন উচ্চ শব্দে হেসে উঠে, মানে সত্যি সমুদ্র মনে করেছে নতুন একটু সহজ পরিকল্পনা করেছে। নতুন বলে, আরে আমার বোকা জামাই, তুমি কি মনে করো এই নতুন একটু সহজে তোমাকে বিদেশে যেতে দিবে? নতুন ঠিক কর্তা খারাপ আর লোভী সেটা তুমি এখনো জানো না। এই 5টা বছর এই চৌধুরী বাড়িতে পড়ে থেকেছি, তোমার কি মনে হয় শুধু একদম না? তুমি বলতে কি চাও? দেখো সমুদ্র, তুমি যদি এখন বিদেশে যাও তাহলে আমি তোমার নামে কেস করব। নিজের বউকে দেশে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে সেই অভিযোগ, তাছাড়া ওই পেপারে স্পষ্ট লেখা আছে যদি তুমি আমার সংসার না করো তাহলে তোমাকে জেলে যেতে হবে এবং তোমার সকল পড়াশোনার ডিগ্রি বাতিল করে দেওয়া হবে। এখন দেখো তুমি কি করবে। সমুদ্রের চাচি মলি বেগম সবকিছু শুনে সে এসে নতুনের গালে যখন পদ দিতে যাবে তার আগে নতুন তার হাত ধরে ফেলে আর বলে, আরে চাচি আম্মু, এটো সাহস ভালো না, একদম ভালো না। আমি সেই আগের নতুন না যে যখন ইচ্ছে তখন মারবেন, লাঠি মারবেন হোম। এই বাড়ির মালিক আমি, এই সম্পত্তির মালিক আমি, সো এই হাতটা নিয়ে দিতে 2 মিনিটও লাগবে না। বাড়ির মালিক কথাটা শুনে সমুদ্র বলে, তুমি এই বাড়ির মালিক মানে নতুন? কি বলছো এইসব? আহনাফ চৌধুরী আর নাবিলা চৌধুরী নতুনের এই কথা শুনে অবাক, পার্টির সবাই কি হচ্ছে সেটা বুঝতে পারে না। নতুন হেসে বলে, ওহ, আমার কাছে আরেকটা কাগজ রয়েছে, এটা দিতে ভুলে গিয়েছিলাম। এই নেন সেই কাগজ, এখানে স্পষ্ট করে লেখা আছে আনিক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি নতুন চৌধুরীর নামে লিখে দিয়েছে। আহনাফ আর বাড়ির সবাই কাগজটা পড়ে অবাক হয়ে যায়, এখানে যা লেখা আছে সে অনুসারে সত্যি নতুন এই বাড়ির মালিক। নতুন কাগজটা দিয়ে ওখানে একটা চেয়ারে বসে যায় আর মনে মনে বলে, চৌধুরী পরিবার, আপনারা ভাবতে পারবেন না এই নতুন কি করবে আপনাদের সাথে। খুব অহংকার আপনাদের টাকা নিয়ে, তাই না? এই শহরের সবচেয়ে বড়লোক থেকে যদি শহরের সবচেয়ে ভিখারি না বানিয়ে দেয় তাহলে আমার নাম নতুন না। আর সমুদ্র বউ রেখে খুব বিয়ে করার শখ, তাই না? এই শখ কি করে মিটাতে হয় সেটা নতুনের ভালো করে জানা। শুধু কয়েকটা দিন সময় দেন, সব বুঝিয়ে দিবে নতুন কি জিনিস। আর খেলা হবে। চৌধুরী বাড়ির সকলের মুখের এখন চিন্তা আর রাগের চাপ স্পষ্ট করতে উঠেছে। সমুদ্র সহ বাড়ির সবাই দলিলে নতুনের নাম দেখে অবাক হয়ে যায়। চৌধুরী বাড়ির সকলের এরকম রিয়েকশন দেখে নতুনের বেশ মজা লাগছে। 3টা বছর অনেক কষ্ট সহ্য করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। নতুন গিয়ে আহনাফ সাহেবের হাত থেকে দলিল কেড়ে নিয়ে আসে আর বলে, থাক শ্বশুর আবা, আর দলিল দেখতে হবে না, এই নতুন কোনো কাঁচা কাজ করে না, সো ভুল ধরার চেষ্টা নাই বা করলেন। তবে আসল সত্যি কি জানেন? আজ থেকে এই বাড়ি, অফিস সহ যা সম্পত্তি রয়েছে সবকিছু একমাত্র মালিক হলো আপনার বর ছেলের বউ নতুন।
নতুন কথাটা বেশ মজা নিয়ে বলল, কিন্তু আহনাফ সাহেবের শরীর আগে জ্বলছে, সে ভাবতে পারছে না তার বাবা এরকম কিছু করতে পারে। আহনাফ সাহেব বলে, এই জন্য 3টা বছর তুমি এই চৌধুরী বাড়িতে বাড়ির কাজের লোকের মতো থেকেছো, তাই না? সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছো। আর আমার বাবার এটো সেবা যত্ন শুধু এই সম্পত্তির জন্য করেছো, তাই না? দারুণ শ্বশুর আব কত সুন্দর নিজের ছেলের বউয়ের সকল পরিকল্পনা সম্পর্কে জেনে গেলেন। তবে একটু দেরি করে ফেলছেন সবকিছু বোঝাতে, এখন কিছু করার নাই। তবে 5টা বছর দাদার অনেক সেবা যত্ন করেছি আমি, তাই এই সম্পত্তির মালিক হওয়া আমি ডিজার্ভ করি। নতুনের কথা শুনে নাবিলা বেগম বলে, আহনাফ, তোমাকে শুরু থেকে বলছি এই ফকিন্নি আর অনাথ মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে। ওর মতো এরকম গরিব থার্ড ক্লাস মেয়ের চরিত্র আর কত ভালো হবে। একটু সম্পত্তি দেখে লোভ সামলাতে পারে নাই, তাই বাটপারি করে নিজের নামে লিখিয়ে নিয়েছে। দুধ কলা দিয়ে কাল সাপ পোষেছি। নাবিলা বেগমের মুখে অনাথ কথাটা শুনে নতুন একটু হাসে। নতুন মনে মনে ভাবে, ওর বাবার পরিচয় যদি চৌধুরী বাড়ির মানুষ জানে তাহলে শরীর থেকে এদের আত্মা বের হয়ে যাবে। কিন্তু নতুন এখন সেটা করতে চায় না। একটু বড় শৌকত আগে এই পরিবার সামলে নিয়ে উঠুক, পরে না হয় আরেকটা শৌকত দিবে। নতুন বলে উঠে, ওয়াও শাশুড়ি আম্মু দারুণ, এই না হলে আমার শাশুড়ি কি সুন্দর নিজের ছেলের বউয়ের মনের কথা আগে থেকে জেনে গেলেন আপনি। তবে ইয়াই বলুন, এখানে দোষ কিন্তু আমার না, আপনাদের মতো মানুষ রূপী মুখোশধারী সাপের সাথে থেকে থেকে নিজেও বিষধর সাপ হয়ে গেছি। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, ঘটনা ঠিক তেমন। নাবিলা বেগম আরো কয়েকটা কথা শোনাতে থাকে নতুনকে, আর তার যথাযোগ্য উত্তর দেয়। নতুন খেয়াল করে তাদের আশেপাশের মানুষ একে অপরের সাথে কানে কানে কথা বলছে। এতক্ষণ পার্টির মানুষের দিকে ভালো করে খেয়াল করে নাই সে। নাবিলা বেগম যখন আরো কিছু কথা বলতে যাবে, হাতের ইশারা দিয়ে তাকে চোখ করিয়ে দেয়। আহনাফ সাহেবের হাতে থাকা মাইক নিয়ে নতুন বলে, হ্যালো গাইস, আমি হলাম নতুন, এই বাড়ির বর ছেলে সমুদ্র চৌধুরীর ওয়াইফ। আসলে পরিবারের সদস্যের সাথে কথা বলতে গিয়ে আপনাদের কথা ভুলে গেছি, সেই জন্য সরি। আর আরেকটা কথা, যেহেতু আপনারা শুরু থেকে এখানে উপস্থিত ছিলেন তাই বুঝে গেছেন যে আনিক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তাই আজ থেকে চৌধুরী বাড়ির স্থাবর সকল সম্পত্তির নতুন মালিক হলো মিসেস নতুন চৌধুরী। পার্টির সবাই তাদের একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, এখানে কি হচ্ছে তারা বুঝতে পারছে না। তবে নতুনের যেহেতু চৌধুরী বাড়ির নতুন মালিক, তাই তাকে খুশি করা পার্টির সকলের জন্য জরুরি। পার্টির সবাই হাততালি দিয়ে উঠে নতুনের কথা শুনে এরপর ওকে বলে, কনগ্রেচুলেশন মিসেস নতুন চৌধুরী, ভাবতে পারি নাই পার্টিতে এসে এত বড় চমক পাবো। তবে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে একসাথে কাজ করা হবে। হোম অবশ্যই, যেহেতু আপনারা এই শহরের সবচেয়ে বড় লোক আর আমিও এই শহরের সবচেয়ে বড় কোম্পানির এমডি, কাজ অবশ্যই করা হবে। নতুন কথাটা একটু খোঁচা মেরে বলে, সেটা চৌধুরী বাড়ির অন্য সদস্যরা খুব ভালো করে বুঝতে পারে। তবে নতুনের চোখে আয় পার্টিতে থাকা সকল লোকের হাতে থাকা মদের গ্লাসে সেটা দেখে তার মাথা কিছুটা গরম হয়। নতুন পাশে থাকা ওয়েটারকে বলে সেখানে থাকা সব মদ ফেলে দিতে। নতুন বলে, আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য আবার সরি বলছি, তবে আমি মদ খাওয়া বা মদের ব্যবসা করা একদম পছন্দ করি না। তাই যদি কোনো আপনারা দয়া করে মদ নিচে রাখুন। আর সত্যি বলতে আমার মাথায় বেশ ব্যথা করছে, তাই যদি আপনারা এখন চলে যান তাহলে একটু খুব ভালো হতো। পার্টিতে থাকা সকলের হাত দেখে ওয়েটার মদের গ্লাস নিয়ে বাহিরে ফেলে দেয়। নতুনের কথা শুনে সবাই অবাক। নতুন বলে, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা মিটিং করব, কিন্তু এখন আর পার্টি ভালো লাগছে না, তাই দরজা খোলা রয়েছে। নতুনের কথা শুনে পার্টিতে থাকা সকলে হয়তো একটু অপমানিত বোধ করল, তবে কোনো কথা না বলে চলে যায় সবাই। আহনাফ চৌধুরী নতুনের ব্যবহার দেখে তার দিকে রাগী দৃষ্টিতে দেখে আর বলে, এই মেয়ে, তুমি এইটা কি করলে? পার্টিতে থাকা সকলকে তাড়িয়ে কোনো দিলে? তুমি জানো এখানে শহরের কত বড় বড় বিজনেসম্যান ছিল, তুমি তাদের কি করে অপমান করতে পারলে? ওদের সাহায্য ছাড়া আমাদের বিজনেস চলবে কি করে? তোমার মাথায় কি ন্যূনতম বুদ্ধিও নাই?
আহনাফ চৌধুরীর এই গুরুত্বপূর্ণ কথাটা নতুনের কাছে যেন একতা কৌতুক, কারণ নতুন সব ইচ্ছে করে করেছে। নতুন বলে, দেখুন শ্বশুর, আপ বিজনেসটা আর দুইটা আমার, তাই কখন কি করব বা কার সাথে কি ব্যবহার করব সেটাও আমি ঠিক করব। আর আমি একদম এরকম মানুষের সাথে বন্ধু বা বিজনেস করি না যারা গিরগিটির মতো রং বদলায়। তাই ওদের সাথে যা ব্যবহার করেছি সেটা আমি একদম ঠিক করেছি, আর এই বিষয় নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আহনাফ চৌধুরী বলে, তুমি শুনতে না চাইলে ও শুনতে হবে, কারণ তুমি কি করছো সে তুমি নিজে বুঝতে পারছো না। তুমি সবাইকে তাড়িয়ে দিলে। আপনি কি করে এই বাড়িতে মদ নিয়ে আসলেন আর পার্টিতে থাকা সকলকে মদ খেতে দিলেন? আপনি জানেন না মদ খাওয়া হারাম? তোমার মতো এরকম একটা লোভী আর হাতুড় বয়সী মেয়ের থেকে নিশ্চয়ই হালাল হারাম শিখতে হবে না। অবশ্যই শিখতে হবে। যদি আপনার মধ্যে সাধারণ জ্ঞান না থাকে তাহলে একতা হাতুড় বয়সী মেয়ের থেকে জ্ঞানের কথা শিখতে হবে। একতা কথা খুব ভালো করে মনে রাখবেন। যদি কখনো এই বাড়ির কেউ বা এই বাড়িতে মদের একটা ফোঁটাও দেখি তাহলে নতুনের সবচেয়ে জঘন্য রূপ আপনারা দেখবেন। নতুন কথাটা বলে, সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে যাবে তার আগে সমুদ্রের দিকে দেখে পরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। নতুনের সিঁড়ি দিয়ে যাওয়া দেখে বাড়ির সবাই পাশে থাকা সোফায় বসে পড়ে। আহনাফ সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে। আহনাফ সাহেব বলে, বাবা কি করে এই সমস্ত সম্পত্তি এইরকম একটা রাস্তার মেয়ের নামে লিখে দিল? এই মেয়ের কাছে আমাদের বিজনেস অফিস সব থাকে, তাহলে আমরা 1 মাসের মধ্যে আমরা ফকির হয়ে যাব। নাবিলা বেগম বলে, একদম ঠিক বলেছ তুমি আহনাফ, ভুল আমার কোনো এই মেয়েকে আগেই বাড়ি থেকে বের করে দিলাম না। তবে এখন আফসোস করলে হবে না, নতুনের কাছ থেকে আবার আমাদের সম্পত্তি ফিরে পেতে হবে। কিন্তু কি করে সম্ভব এইটা নাবিলা? সম্ভব, একজন মানুষ পারবে এই নতুনের থেকে সবকিছু কেড়ে নিতে। এই নতুনকে কি করে শিক্ষা দিতে হয় সেটা ও খুব ভালো করে জানে। নাবিলা বেগম একতা হাসি দেয়। আহনাফ সাহেব বুঝতে পারে নাবিলা বেগম কার কথা বলছে, তাই সেও একটু হাসে। সমুদ্র এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছিল। রাইমা পাশে রয়েছে। রাইমা এখনো সবকিছু বিশ্বাস করতে পারছে না। রাইমা বলে, সমুদ্র রুমে আসো, তোমার সাথে আমার কথা রয়েছে। রাইমা চলো। সমুদ্র আর রাইমা সিঁড়ি দিয়ে উপরে উঠে সমুদ্রের রুমে চলে যায়। সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাইমা গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয় আর বলে, সমুদ্র এখন কি হবে? নতুনের সাথে তোমার ডিভোর্স হয় নাই, 6 মাস পর তোমাদের ডিভোর্স হবে, তাহলে আমরা কি করে বিয়ে করব? আর এই সমস্ত সম্পত্তি নতুনের নামে রয়েছে, তাহলে কি করে আমাদের বিয়ে সম্ভব? রাইমার কথা শুনে সমুদ্র বলে, রাইমা তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে বিয়ে করব। আর ওই নতুন ওকে নিজের বউ হিসাবে কখনো মেনে নিব না আমি। 6 মাস পর নতুনের থেকে ডিভোর্স নিয়ে তোমাকে বিয়ে করব, কোনো টেনশন করো না রাইমা। আচ্ছা সমুদ্র, বিয়ে আমরা করব ভবিষ্যতে, তবে সম্পত্তি কি করে নতুনের থেকে নিয়ে আসা যায় সেটা বড় সমস্যা এখন। আন্টি কার কথা বলেছে তখন কে নতুনের থেকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে, তাকে তাড়াতাড়ি ফোন করো সমুদ্র। রাইমা তুমি চিন্তা করো না, আম্মু যখন বলেছে তাহলে উনি ফোন করবেন তাকে। রাইমা আমি তোমাকে অনেক ভালোবাসি। মৃত্যু সমুদ্র। সমুদ্র আর রাইমার কথা মধ্যে দরজা খোলার শব্দ শোনা যায়। তারা পিছনে তাকিয়ে দেখে নতুন ওয়াশরুমের দরজা খুলে বের হয়। নতুন বলে, এই মৃত শীত ভালোবাসা কথা আমার রুমে শুনতে চাই না, যদি খুব ভালোবাসা পায় তাহলে অন্য রুমে গিয়ে এইস করবেন। কারণ চরিত্রহীনদের নোংরামি করার জন্য এই না কথাটা যেন মাথায় থাকে। সমুদ্রকে নতুন চরিত্রহীন বলছে সেটা সে ভালো বুঝতে পারছে। সমুদ্র রাগী দৃষ্টিতে নতুনের দিকে তাকায়। কিন্তু নতুন এই দৃষ্টির ধারে না, সে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে থাকে। সমুদ্র বলে, নতুন আপনি কি আপনাকে ইনডিরেক্টলি চরিত্রহীন বললেন? না সমুদ্র, আমি ডিরেক্টলি বলেছি আপনি একজন চরিত্রহীন পুরুষ। নিজের বউকে রেখে বিদেশে অন্য মেয়ের সাথে প্রেম করে আবার তাকে নিজের রুমে নিয়ে তার বউয়ের এসে জড়িয়ে ধরে তাকে আমি চরিত্রবান পুরুষ মনে করি না। নতুনের কথা শুনে সমুদ্র রাইমাকে দূরে সরিয়ে দেয়, তবে নতুনের কথাটা সমুদ্রের বেশ গায়ে লাগে। সমুদ্র বলে, বউকে বউ, আপনি আমার কোনো বউ হন না।
আপনার মতো এরকম লোভী আর থার্ড ক্লাস মেয়ে কখনো সমুদ্র চৌধুরী বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর আমার সার্টিফিকেট নিশ্চয়ই আমি আপনার থেকে চাই নাই নূতন। শরীয়ত মতো 3 বার কবুল বলে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আপনি যদি সেটা মেনে নিতে না পারেন তাহলে সমস্যা আপনার। আর যোগ্যতার কথা যদি আসে তাহলে এখন আপনার কি যোগ্যতা রয়েছে চৌধুরী বাড়ির মালিকের জামাই হওয়ার? কি বললেন আপনি? নূতন সমুদ্র চৌধুরী কোনো যোগ্যতা নাই আপনার মতো রাস্তার মেয়ের জামাই হওয়ার? না, নাই কোনো যোগ্যতা নাই। আর রাস্তার মেয়ে কাকে বলছেন ভুলে যাবেন না, আপনি এখন এই বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন সেটা আমার। আর যদি ক্লাসের কথা বলি আমি তাহলে ও থার্ড ক্লাস, কিন্তু আপনি কি একতা ভিখারির কাছে ও বাড়ি রয়েছে আপনার কাছে নাই? নূতন আপনি আমাকে ভিখারির সাথে তুলনা করলেন, সাহস কি করে হয় আপনার? সাহস আমার সবসময় অনেক বেশ। সমুদ্র যদি 3 বছর দেশে থাকতেন তাহলে সময় করে দেখিয়ে দিতাম, কিন্তু এখন আপনার সাথে ঝগড়া করার মুড নাই। তাই যদি আপনাদের নোংরামি আরো বাকি থাকে দয়া করে রুম থেকে বের হয়ে যান। ঘুম পাচ্ছে, ঘুমাতে দেন। নূতন যখন বিছানার দিকে যেতে যাবে তখন রাইমা ওর কাছে আসে। রাইমা নূতনকে আঙ্গুল দেখিয়ে বলে, দেখো নূতন, তুমি কিন্তু অতিরিক্ত করছো। তুমি কি মনে করেছো 6 মাসে তুমি আমার সমুদ্রকে আমার থেকে কেড়ে নিবে? কখনো পারবে না। সমুদ্রের দেহ মন শুদ্ধ আমার এই রাইমার। রাইমার কথা শুনে নূতনের হাসি পায়। নূতন বলে, দেখো রাইমা, তুমি একদম ভুল বুঝছো। সমুদ্র চৌধুরী উপর আমার বিন্দু মায় আগ্রহ নাই। আর সমুদ্র চৌধুরী দেহ মন সব তুমি রেখে দাও, শুধু টাকা আমাকে দিয়ে দাও। কারণ টাকা এরকম সমুদ্র আকাশ বাতাস আমি হাজারটা কিনে নিয়ে আসতে পারবো। নূতন মানে তোমার সমুদ্রের মধ্যে কোনো আগ্রহ নাই? একদম না। সমুদ্রকে শুধু আমার টাকার জন্য দরকার, এর চেয়ে বেশি আর কিছু নাই। আর রাইমা, তুমি সারা জীবন সমুদ্রকে বিয়ে করে 2টা কম দামি শাড়ি আর দুমুঠো ভাত খেয়ে থাকতে পারবে, আমি পারব না। সো একটু প্যানিক হয়ও না। আর তোমার সমুদ্রকে নিয়ে দয়া করে রুম থেকে বের হয়ে যাও, বাহিরে গিয়ে যত ইচ্ছা নোংরামি করার কো। সত্যি আমার খুব ঘুম পাচ্ছে। নূতনের কথা শুনে রাইমা কি যেন একটা ভাবতে থাকে, সেটা নূতন হয়তো বুঝতে পারে। নূতন মনে মনে একটা দেবীর হাসি দেয়। সে যেটা চেয়েছে তাই হচ্ছে। রাইমার মাথায় সে যে ভাবনা ঢুকিয়ে দিয়েছে সেটাই হবে সমুদ্র আর ওর সম্পর্ক ভাঙ্গার কারণ। নূতন একটু ঝোঁকে রাইমার কানে কাছে গিয়ে বলে, নূতনের কথা শুনে সমুদ্র আর রাইমা দুইজনে অবাক, কারণ রাইমা মনে করেছিল নূতন সমুদ্রকে জোর করে নিজের কাছে রাখতে চাইবে। কিন্তু রাইমার প্রত্যাশিত কোনো কাজ নূতন করে নাই। এখন মনে হচ্ছে নূতন খুশি হয় যদি রাইমার সাথে সমুদ্রের বিয়ে হয়। নূতন ওদের দুইজনের মুখ দেখে মনে মনে একটা শয়তানি হাসি দেয়। রাইমা বলে, তোমার যদি সমুদ্রের প্রতি কোনো আগ্রহ না থাকে তাহলে তখন ডিভোর্স হতে দাও নাই কোনো। 6 মাসের চুক্তি করে সমুদ্রের বউ হিসাবে থাকতে চাও? কারণ এই চৌধুরী বাড়িতে থাকার জন্য আমার একটা পরিচয়ের দরকার ছিল। আর রাইমা, তুমি কি করে ভাবলে যে আমি তোমার মতো এরকম বোকা, যে আমি সমুদ্রের মতো এরকম বেকার আর চরিত্রহীন পুরুষকে জোর করে নিজের করার চেষ্টা করব? রাইমা নূতনের কথা শুনে বলে, নূতন, তুমি নিজেকে কি মনে করো? অবশ্যই তোমার থেকে বেটার রাইমা। নূতনের এইরকম জবাব শুনে রাইমার রাগ হয়। সমুদ্র শুধু এতক্ষণ নূতনের কথা শুনে যাচ্ছে। 3 বছর আগে যে নূতনকে দেখে গিয়েছিল আজকে তার সাথে কোনো মিল নাই। সমুদ্র বলে, নূতন, আপনি রাইমার সাথে এইরকম করে কথা বলতে পারেন না। আর রাইমার থেকে আপনি কোনোদিন বেটার হতে পারেন না। আপনি একটা লোভী আর চরিত্রহীন মেয়ে। যার নিজের কোনো চরিত্র নাই, তার চরিত্র নিয়ে জান দেওয়া মানায় না। আর জান দে জানি মানুষ, আপনার মতো এরকম থার্ড মানুষ জানি নয়। সমুদ্র কোনো কথা বলার আগে নূতন তাদের দরজা দেখিয়ে বেরিয়ে যেতে বলে, কারণ এইসব আগলা পিরিত নূতনের সয় হয় না। সমুদ্র আর রাইমা রুম থেকে বেরিয়ে যায়। রাইমা বাহিরে বের হয়ে নূতনের কথা ভাবতে থাকে। সত্যি যদি সে সমুদ্রকে বিয়ে করে তাহলে তাকে গরিবের মতো করে চলতে হবে, দুমুঠো ভাত খেয়ে সারাদিন কাটাতে হবে। সমুদ্র রাইমাকে এরকম চিন্তা করতে দেখে বলে, কি হয়েছে রাইমা, কোনো সমস্যা? তুমি কি নূতনের কথায় খারাপ লেগেছে? না সমুদ্র, তেমন কিছু না। আমি এক রুমে যাবো, ভালো লাগছে না আমার এইসব। তুমিও যাও সমুদ্র, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো।
রাইমা কথাটা বলে চলে যায় সমুদ্র। রাইমার এরকম ব্যবহার দেখে একটু অবাক হয়, কোনো জানি মনে হচ্ছে রাইমা তাকে ইগনোর করছে। সমুদ্র কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়, এখানে নতুন রয়েছে। নতুন দরজার সামনে সমুদ্রকে দেখে বলে, কি হয়েছে মিস্টার সমুদ্র, আপনি এখানে? মানে প্রেমিকার সাথে ঘুমাবেন না? ইয়ান রাইমার সাথে ঘুমিয়ে পড়ুন গিয়ে। রাইমার সাথে আমার এখনো বিয়ে হয় নাই, ওর সাথে আমি এক রুমে কি করে থাকতে পারি? আর এই রুমটা আমি কোনো অন্য জায়গায় ঘুমাতে যাব নতুন? সমুদ্র আপনার কথার মানে কি? জানেন ভক্তের মুখে রাম নাম দেশে বউ রেখে এই প্রেমিকার সাথে এত বছর বিদেশে প্রেম করে করতে পারলেন? আজকে তার সাথে বিয়ে হয় নাই দেখে থাকতে পারবেন না? কি ফানি কথাটা। নতুনের চোখে বেশ ঘুম চলে আসে আর জন্য সে বেডে শুয়ে পড়ে আর সমুদ্র মুখ ফিরিয়ে অন্য পাশে শুয়ে পড়ে। নতুন চোখ বন্ধ করে নেয়, তবে কোনো জানি ঘুম আসছে না। একটু আগে সমুদ্র আর রাইমা একে অপরকে জড়িয়ে ধরেছে, সেই কথাটা মনে পড়ে। নতুন শান্ত গলায় বলে, সমুদ্র আপনি রাইমাকে অনেক ভালোবাসেন। সমুদ্রের চোখে কখনো ঘুম আসে নাই, তাই সে নতুনের কথাটা শুনতে পায়। নতুনের গলাটা অনেক শান্ত আর আশায় মনে হলো সমুদ্রের কাছে। একটু আগে ইয়ার কণ্ঠে তেজ ছিল, এখন সেটা শান্ত। সমুদ্র এই পাশ ফিরে নতুনের দিকে তাকিয়ে বলে, হোম খুব ভালোবাসি রাইমাকে আমি, অনেক অনেক ভালোবাসি। সমুদ্রের কথা শুনে নতুন একটু ওর চোখের দিকে তাকায়, সত্যি রাইমার জন্য সমুদ্রের মনে ভালোবাসা অনুভব করছে নতুন। নতুনের মনটা কোনো ইয়ানি বিষণ্ণতা দিয়ে ভরে উঠে, বুকের মধ্যে অসম্ভব কষ্ট হচ্ছে তার। সমুদ্র বলে, একথা সত্যি কথা বলুন নতুন, আমার প্রতি কি আপনার কোনো আগ্রহ নাই? না নাই সমুদ্র, টাকা ছাড়া নতুনের আর কোনো জিনিসের প্রতি আগ্রহ নাই, আমি শুধু আপনার সম্পত্তি চাই, আপনাকে না। হোম সেটা আমি খুব ভালো করে জানি, আপনার মতো লোভী মেয়েরা আর টাকা ছাড়া কোনো জিনিসের প্রতি জীবনেও আগ্রহ দেখবে না। এই জন্য ঘৃণা করি আপনাকে আমি নতুন, অনেক বেশি ঘৃণা করি। সমুদ্র আর নতুনের দুইজনের চোখ মিলিত হয়, তারা একে অপরের কত কাছে, তবুও যেন কত দূরে। সমুদ্র সময় নতুনের দিকে তাকিয়ে থাকতে পারে নাই, তাই চোখ সরিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। সমুদ্রের মুখে ঘৃণা করি শব্দটা শুনে নতুনের চোখে এক বিন্দু পানি জমে যায়। নতুন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আর বলে, এই পৃথিবীতে নারীরা সবচেয়ে অবহেলিত কোনো হয়, যখন দুর্বল থাকে তখন সবাই তাদের আঘাত করে। আর যখন তারা প্রতিবাদী হয় তখন সবাই তাদের অহংকারী, মিথ্যাবাদী আর লোভী মনে করে। সমুদ্র আপনি শুধু আমার বাহিরের রাগী রূপতা দেখলেন, কিন্তু একবার ও এই নতুনের ভিতরের কষ্ট অভিমান দেখলেন না। নতুন আরো বলে, সমুদ্র আপনার বলা প্রতিটা খারাপ কথা, মিথ্যা অপবাদ আমার বুকে তীরের মতো বিঁধে কি অসহ কষ্ট হয় সেটা হয়তো আপনি জানেন না। একজন নারী যতই কঠোর আর শক্তিশালী হোক না কোনো, নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখলে তার ভীষণ কষ্ট হয়। কিন্তু আপনারা পুরুষ মানুষ সেটা কখনো বুঝতে পারবেন না, শুধু সারা জীবন বেইমানি করে যাবে। নতুন কথাটা বলে চোখের কোণে জমে থাকা জলকে মুছে পাশে থাকা ফোনটা হাতে নিয়ে তার আবুকে মেসেজ দেয়। এরপর একতা অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে সমুদ্র। আজকে অনেক তারা, তাই তার চোখ জুড়ে ও নিদ্রার ছায়া নামে। ভোর হয়ে গেছে, তবে আশেপাশে এখনো অন্ধকার রয়েছে। নতুনের ফোনে অ্যালার্ম বেজে ওঠে। নতুন অ্যালার্মের শব্দ শুনে ঘুম থেকে উঠে বাহিরে ফজরের আয়ান শোনা যাচ্ছে, সেটা দেখে নতুন বিছানা ছেড়ে উঠে যায়। নতুন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে সমুদ্র এখনো ঘুমিয়ে রয়েছে। নতুন সেটা দেখে আবার ওয়াশরুমে যায়, সেখান থেকে একটা মগ নিয়ে আসে আর সমুদ্রের শরীরে ছুঁড়ে মারে। হঠাৎ করে ঘুমের মধ্যে শরীরে পানি পড়ায় সমুদ্র ঘুম থেকে উঠে পড়ে, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে পানি দিয়ে সারা শরীর ভিজে গেছে। সমুদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, নতুন কি শুরু করেছেন আপনি? এরকম করে ঘুম থেকে কে উঠায়? এই করার মানে কি? মানে খুব সাধারণ, সমুদ্র ফজরের আয়ান দিয়েছে তাই নামাজ পড়তে যান। আর বিছানা যদি নষ্ট হয় তাহলে হাজার বিছানা কিনে আনা যাবে, কিন্তু যদি সময় নষ্ট হয় তাহলে সেটা ফিরে পাওয়া যায় না। চুপচাপ গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি এখন নামাজ পড়তে পারব না, খুব ঘুম পাচ্ছে আমার। ঘুমাতে দেন। দেখুন সমুদ্র ঘাটদারাকে তেরামি শিখতে আসবেন না, চুপচাপ ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান।
আর না হলে আমি এই নতুন নিয়ে এখন আপনার সাথে কি করব সেটা আপনি নিজেও জানেন না, তাই ঘুম থেকে উঠুন বলছি। সমুদ্র নতুনের দিকে দেখে নতুনের চোখ মুখ দেখে সমুদ্র একটু ভয় পায়, তারপর বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায়। সমুদ্রের যাওয়া দেখে নতুনের মুখে একটু হাসি ফুটে উঠে, কিন্তু এখনো এই বাড়ির মানুষকে উঠানো বাকি। নতুন রুম থেকে বের হয়ে যায়, এরপর রান্নাঘরে গিয়ে একটা বাসন নিয়ে জোরে জোরে বাজাতে থাকে। ভোরে এইরকম শব্দ শুনে চৌধুরী বাড়ির সবাই বেশ বিরক্ত হয়, শব্দটা ক্রমশ বেড়ে যাচ্ছে। চৌধুরী বাড়ির সকলে অতিরিক্ত শব্দের কারণে ঘুম থেকে উঠে লিভিং রুমে আসে, সেখানে এসে দেখে নতুন হাতে একটা বাসন দেখে সবাই অবাক। মলি বেগম বলে, নতুন কি সমস্যা তোমার, এত সকালে এরকম করে বাসন হাতে নিয়ে জোরে জোরে শব্দ কোনো করছো? তোমার জন্য কি শান্তিতে একটু ঘুমাতে পারব না আমরা? চাচিমণি, আমার হাতের বাসনের শব্দ আপনার কানে গিয়ে পেরেছে, কিন্তু আয়ানের কানে পারে নাই। সবাই চুপচাপ ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য রেডি হন, আর বাড়ির সকল পুরুষ সুন্দর করে মসজিদে চলে যান। আহনাফ চৌধুরী বলে, এখন কি তোমার থেকে শিখতে হবে আমাদের কখন নামাজ পড়তে হবে আর কখন ঘুম থেকে উঠতে হবে? আমার অফিসে একটা জরুরি কাজ রয়েছে, তাই এখন ঘুমানো অনেক দরকার। আর তোমার কথায় সবকিছু করতে আমরা বাধ্য নয়। বাধ্য মানে অবশ্যই বাধ্য, এই বাড়িটা আমার, তাই এখানে ইয়া কি হবে সেটাও আমি ঠিক করব। এই নতুন এক কথা বারবার বলতে পছন্দ করে না, তাই ইয়া বলছি তাই করেন। নাবিলা চৌধুরী বলে, নতুন তুমি কিন্তু অতিরিক্ত করছো। যদি এখন আপনারা নামাজ না পড়েন তাহলে অতিরিক্ত কি জিনিস সেটা দেখবেন আপনারা। এই নতুনের আসল চেহারা দেখাতে বাধ্য করবেন না, তাই তাড়াতাড়ি ইয়ান, আর ইয়া বলছি তাই করেন। ইয়ান। নতুনের শেষের কথাটা বেশ জোরে বলেছে, এটার কারণ পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠেছে। আহনাফ চৌধুরী সহ বাড়ির সবাই কোনো উপায় না পেয়ে সবাই নতুনের কথা মেনে নেয়, আর বাড়ির পুরুষ মানুষ মসজিদে চলে যায়। আর বাড়ির মহিলারা চলে একটা রুমে নামাজ পড়ে নেয়, এটা দেখে নতুন একটা তৃপ্তির হাসি হাসে। নতুন বলে, মা, চাচি, ভাবি আর লিজা চলেন বাগানে যায়, সেখানের থাকা গাছকে পানি দিতে হবে। কোনো বাড়ির মালি রয়েছে, তারা থাকতে আমরা কোনো পানি দিব। আর আমি এখন ঘুমাতে যেতে চাই। একতা কথা আমাকে দিয়ে বারবার বলাতে কি ভালো লাগে আপনাদের, এটা বলছি সেটা কহুন। নতুনের কথা শুনে সবাই বাগানে যায়, একটা সুন্দর মিষ্টি হাওয়া ভেসে রয়েছে। সকলের প্রাণ জুড়িয়ে যায় সেখানে, নাবিলা বেগম সহ বাড়ির মহিলাদের বেশ ভালো লাগে। এরপর সকাল 8টার সময় নতুন বলে, মা, চাচি চলুন রান্নাঘরে যাই, সবাই 9টার মধ্যে নাস্তা করবে, নিশ্চয়ই চলুন। রান্না করব মানে বাড়ির কাজের লোকেরা রয়েছে, তারা রান্না করবে। আর আমি এই রান্না করতে পারি না, পরে দেখা যাকে কেউ আমার রান্না করা খাবার খেতে পারবে না। দেখুন মা আর চাচি কাজের লোক সব বাড়িতে থাকে, তাই বলে কি বাড়ির মহিলারা রান্না করবে না। আর আপনারা চলুন রান্নাঘরে, আমি আছি, সব শিখিয়ে দিবে, চলুন। নাবিলা বেগম আর মলি বেগম রান্নাঘরে যায়, সেখানে নতুন তাদের গ্যাসের চুলা জ্বালাতে বলে। ওনারা ভয় পেলে নতুন গিয়ে চুলা জ্বালিয়ে দেয়, এরপর একজনকে চাল ধুয়ে নিয়ে আসতে বলে আর আরেকজনকে সবজি কাটতে বলে। মলি বেগম যখন চাল ধুতে যায় তখন তিনি চাল একটু ফেলে দেন, নতুন সেখানে গিয়ে ওনাকে বলে, এইরকম করে না চাচি, এই বাসনের নিচে হাত দিয়ে আস্তে আস্তে পানি ঝরান, দেখবেন পারবে না। মলি বেগম নতুনের দেখানো অনুসারে কাজ করে পরে আর চাল পারে যায় নাই। নাবিলা বেগম সবজি কাটতে না পারছে না, নতুন এসে ওনাকে সবজি কাটা শিখিয়ে দেয়, এরপর বলে, এখন এক চুলায় ভাত, অন্য চুলায় তরকারি বসিয়ে দেন। ওকে। এরপর তেল দেন, আরে একটু কম দেন, আর চালে পানি দেন। নাবিলা বেগম আর মলি বেগম প্রথমে বিরক্ত নিয়ে করলে ও পরে রান্না কও এনজয় করতে থাকে। নাবিলা বেগম বলে, এই মলি দেখো আমার সবজি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কত দারুণ কালার হয়েছে। হোম ভাবি আর আমার ভাত দেখুন কি সুন্দর ফুটে গেছে, আর কত সুন্দর পুরো হাড়ির ভর্তি হয়ে গেছে। নতুন ওনাদের কথা শুনে হাসে, এরপর আরো কিছু রান্না করে সবাই মিলে। নতুনের কি ভাগ্য, এখানে বিয়ের পর শাশুড়ি আর চাচি শাশুড়ি মিলে বউদের রান্না শিখায়, সেখানে তাকে তার শাশুড়িকে শিখাতে হচ্ছে।
নাবিলা বেগম আর মলি বেগমের মুখে হাসি দেখে নতুন বলে, সরি মা, সরি চাচি, আপনারা আমার থেকে বড়, এরকম ধমক দিয়ে বা বাধ্য করে কিছু করাতে চাই নাই আমি। কিন্তু আপনাদের শিক্ষা আর সঠিক পথে নিয়ে আসতে এরকম করতে হবে। বড়দের সাথে এরকম ব্যবহার করার জন্য আমাকে মাফ করে দিয়েন। চলবে।